গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হ্যাপি বার্থডে চলে গেছে কবে, প্রায় 2 দিন হলো, তাই তো 8 তারিখ। কিন্তু আমাদের এখনও বেলুন খোলা হয়নি। এই বেলুন দিয়ে প্রীতির হ্যাপি বার্থডে কাটিয়ে দেবো ভাবছি। একটা বাস কাটিয়ে দেবো, ওর জন্য রাখা রয়েছে। নে তুই ভাতটা খা, এক্ষুনি চলে আসবে কাকু, গপ গপ করে খা। দেখো কি টুকুর 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 করে খায় মেয়েটা আমার। গাড়ি কাকু চলে যাবে, মনে তাড়াতাড়ি কর বাবা, দেরি হয়ে যাবে। টিফিনটা ভরে দিই, চলো ওকে টিফিনটা দিয়ে দিই আমি। পরোটা আর আলুর তরকারি আজকে টিফিনটা খেয়ে আসবি। আজকে সব স্কুল ছুটি, কিন্তু ওদের স্কুল ছুটি দেয়নি। ঠিক আছে, কি করবো আর, না দিলে। কাগজটা নিয়েছিস? আচ্ছা ঠিক আছে, এটাই আচ্ছা ঠিক আছে। ইপি হয়ে গেছে, দাও সাদাতেও ঠিক আছে। ও দাদাকে বলেছো সাদা তেল আনতে? এই বাবা, দাদা তো বাজারে কোথায় গেছে আমিও জানি না। আমি দাদাকে ফোন করে দিচ্ছি, দাদা। তো আজকে আমরা তাড়াতাড়ি নামছি, গাড়ি এখনও আসেনি, কিন্তু আমাদের আজকে হয়ে গেছে। আমরা গুড গার্লের মতো সব নেমে যাচ্ছি। পাম্পে জল নেই, পাম্প চালিয়েছি। বাবা মিষ্টির ড্রাম রয়েছে, দরজা বন্ধ করে বেরোবেন লেখা রয়েছে আমাদের গেটে। কই রে, আজকে ছোট বাচ্চা যান যাবে না নাকি? এনে জলটা খাবি, টিফিনটা খাবি। বন্ধ করেছিস ঠিক করে? হ্যাঁ, তো প্রাপ্তি চলে গেল স্কুল, এখন ঘরটা ফাঁকা। প্রীতি অবশ্য রয়েছে, কিন্তু প্রীতি তো নিরিবিলিতে একা একা থাকতে পছন্দ করে। গল্প করে না যে তা নয়, গল্প গুজব সবই করে, কিন্তু প্রাপ্তির মতো দুষ্টু নয়। ও প্রাপ্তি হচ্ছে দুষ্টু বাচ্চা আমার, সবসময় এই করে ঘরটাকে মাতিয়ে রাখে দুষ্টুমি করে। লিপি চা। একজন বলে পা, আমি বলি চা। তো চলো, হ্যাঁ এক কাপ চা খাই। চা খেয়ে ঘর দোরগুলো একটুখানি গোছাই। ঘর দোরগুলো অবস্থা খুব শোচনীয়। আর এই বেলুনগুলো দেখি, আজকে হাজব্যান্ড যদি অফিস না যায় তাহলে এই বেলুনগুলো সব খুলে দিতে হবে, নাহলে দম আটকে যাচ্ছে যেন মনে হচ্ছে। করে বৃষ্টি নামলো, দেখো। পুজো দিচ্ছি তখন দেখি বৃষ্টি শুরু হলো। আর মাটির একটা সোদা গন্ধ বেরোচ্ছে, একদম মাটির যে গন্ধ, সেই গন্ধ বেরোচ্ছে। প্রাপ্তিকে তখন বললাম ছাতা দিয়ে দিই, প্রাপ্তি কেমন মেঘলা মেঘলা। প্রাপ্তি নিয়ে গেল না ছাতা। এই ও যখন আসবে তখন যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাবে মেয়েটা গো। আর দেখো এই হাই ভোল্টেজের তারগুলো দেখেছো আমাদের, একদম আমাদের বাড়ির কাজ দিয়ে গেছে। বেশ ভালো লাগছে বৃষ্টিটা, হবে মনে হচ্ছে। এই বৃষ্টিটা থামবে না, হবে মনে হচ্ছে। প্রাপ্তিটা না ভিজে যায়, এটাই ভয় লাগছে। তো এখন প্রীতিকে ভাত খাইয়ে দেবো, তারপর আমি খাবো। তো আজকে কাটোয়ার ডাঁটাটা রান্না করেছে প্রাপ্তি বলছি, সরি, লিপি। ভালো হয়নি খেতে একদম। ওটাকে রাত্রেবেলায় ঠিক করতে হবে, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। ওই বৃষ্টি যতই হোক বাইরে না রাখাই ভালো, কেননা মানে গরম তো আছে না। এই মেয়েকে মাছ দিলে মাছ খাবে কিনা কে জানে, তবু আমি দেবো মাছটা। সর্ষে বাটার ঝোল তো খেতে ভালোবাসে, সর্ষে বাটার ঝোলটা। একটু মাছটাও খাইয়ে দেবো, ওকে খাইয়ে দিই, তারপর আমি খাবো। আর কিছুই রান্না হয়নি, আর সজনে ডাঁটার তরকারি হয়েছে। এখানে কি আছে? সজনে ডাঁটার তরকারি। আর এখানে কি আছে? ও পটলের তরকারি। পটলের তরকারি তো মেয়ে খাবে না, পটলের তরকারিটা বরঞ্চ রাতের জন্য তুলে রাখি। ওরা, আমার মেয়েরা সজনে ডাঁটা খেতে খুব ভালোবাসে। আমার বড় মেয়ে
তিতো খেতে খুব ভালোবাসে, নিম বেগুন ভাজা, আবার ছোটো মেয়ে ভালোবাসে না। পটলের তরকারিটা রেখে দিই হাজব্যান্ডের জন্য, রাত্রের জন্য, তাহলে হয়ে যাবে রাতের মেনু। ওদের সেদ্ধ ভাত করে দেবো। তো চলো প্রীতিকে এটা খাইয়ে দিই। রাত্রি স্কুল থেকে এসে আমাকে বললো কি খাবার আছে। আমি বললাম ভাত আছে, পাউরুটি আছে। তো পাউরুটি দিয়ে ও এখন গার্লিক ব্রেড করতে বসলো। স্কুল থেকে এসছে কে বলবে, মানুষ স্কুল থেকে এসে মায়ে ভাত খায়, এই মেয়ে খাবে না ভাত। গরমকাল পড়ে গেলে বলেছিল এসি চললে আমি ভাত খাবো, এসিও চলছে, গরমও প্রায় একদম চটচড়ে গরম, তাও মেয়ে ভাত খায় না। ব্যবসা গরম তো আছে, বৃষ্টি হয়েছে একটু ছিটে ফোটা, তাই এখন গার্লিক ব্রেড বানাবে, ও নিজেই বানাবে, আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক চলো, ও গার্লিক ব্রেডটা বানাক, আমি ততক্ষণ এই ক্যাডবেরিটা, ওর জন্মদিনে পাওয়া ক্যাডবেরি, আমি 3 জনে মিলে ভাগ করে খাই। বোঝো কাণ্ড, হাজব্যান্ডকে আনতে বলেছিলাম আটা, হাজব্যান্ড শুনেছে ময়দা, আটা একদম বাড়ন্ত। এখন আমি বললাম তাহলে ময়দার রুটি করব, বলছে না ময়দার রুটি করলে তো চামড়া চামড়া হয়ে যাবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, বলছে পরোটা করো। এখন ময়দার পরোটা করতে হবে, সবাই তাহলে খাবে ময়দার পরোটা, কিন্তু কাটুয়া টাটা দিয়ে ময়দার পরোটা কি খাবে? এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এতটুকু ময়দাতে হয়ে যাবে আমাদের 4 জনের। ময়দার রুটি ভালো লাগেও না, স্বাভাবিক ব্যাপার। একটু চিকেন আছে, 2 দিনের বাসি চিকেন, সেটাই না হয় একটু ভালো করে গরম করে ঠিক করে দিতে হবে। এটার মধ্যে নুন চিন সাদা তেল দিয়ে চলো ভালো করে মাখি, তারপর পরোটাটা ছটপট করে সন্ধ্যেবেলায় অনেকক্ষণ ঘুমিয়েছে বলে এখন রাত জেগে নাকি পড়বেও, তো খুব ভালো কথা, পড়বে। আর আমি এ ঘরে বসে এডিটিং করি, আমাকে বলছে ওর ঘর থেকে বেরিয়ে যেতে, এখন ওর ঘরে ও নাকি আজকে শোবে, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, তাই ওকে এই ঘরে বিছানা করে দিতে হবে, হাজব্যান্ডের আলাদা ঘরে বিছানা করে দিতে হবে, বড় মেয়ের আলাদা ঘরে বিছানা করে দিতে হবে, 3টে ঘরে বিছানা আমাকে করতে হবে। এখন ওনারা মহারাজা শুয়ে পড়বে, আমি সব 3 ঘরে বিছানা করে দেবো। তাও এক ঘরে বিছানা মশাই টাঙাতে হয় না, সব চাদর পাল্টে দিয়ে এসেছি। আর এই ঘরেরও চলো, এই ঘরে প্রাপ্তি শোবে। ও দরজাটা ভেজাও, আচ্ছা ভিজিয়ে দিচ্ছি। আর চলো এই ঘরে বিছানা করে দিই। এই ফ্যানটা জোরে কর, এসি চালাবি না তুই? এসি চালাবি না তো? প্রীতি এখন এখানে বসে ফোন ঘাঁটছে। আর এই বই খাতাগুলো সরা এখান থেকে, দাঁড়াও, এই ঘরের বই খাতা সরিয়ে দিই। এই বোতলগুলো সব ভালো, মুটকিটা একদম ভালো না, জল পড়ে যায় জানো তো। দেখো বই খাতা নিয়েই নাকি ওসবে এত পড়াশোনা করে মেয়ে আমার, দেখেছো এই জায়গাটার অবস্থা দেখো, কত বই খাতা। এই তো জামা নিতে এলো না তো ফেরত? হ্যাঁ, ও আচ্ছা, জিনিস দিয়ে জিনিস নিয়ে যাবে, টাকা পয়সা কিছু লাগবে না তো? আচ্ছা ঠিক আছে, তো চলো বিছানাটা করে দিই।